সুযোগ হয়েছে। আমাদের প্রিয় মানুষ আজকে বাংলাদেশ সরকারের পাহাড় ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাহাঙ্গীর কবির নানক, বিশেষ অতিথি আছেন আমাদের দিনাজপুরের অহংকার, তিনবারের হুইপ, আমাদের প্রিয় মানুষ, আমাদের নেতা জনাব ইকবালুর রহিম। এখানে উপস্থিত আছেন আমার সহযোদ্ধা দিনাজপুর নীলফামারী 4 আসনের সংসদ সদস্য জনাব সিদ্দিকুল আলম সিদ্দিক ভাই, আমাদের পাট মন্ত্রণালয়ের মাননীয় সচিব, আমাদের দিনাজপুর সুযোগ্য এসপি মহোদয় সহ পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমাদের দিনাজপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক আমার প্রিয় বড় ভাই আলতাফুজ্জামান মিতা, মাইকেল ভাই সহ আমাদের দিনাজপুর চেম্বার অফ কমার্সের সভাপতি, আমাদের মির মালিক গ্রুপের সভাপতি সেক্রেটারি, সকল ব্যবসায়িক নেতৃবৃন্দ, আমাদের সাংবাদিকবৃন্দ, সুধীমণ্ডলী, আমাদের প্রিয় মুক্তিযোদ্ধা ভাইয়েরা, সবাইকে আসসালামু আলাইকুম, আদাব। আমি দিনাজপুর চালকল মালিক যে গ্রুপ আমাদের আছে সেটার আমি একজন সদস্য। আমি দিনাজপুর যে চেম্বার অফ কমার্স আছে সেইটার আমি এক্সিকিউটিভ কমিটির মেম্বার, এখানে সংসদ সদস্য হিসেবে কথা বলছি। এই বিষয়গুলো আমরা আমাদের দিনাজপুর চেম্বারে এবং মিল মালিক সমিতির মিটিংয়ে আমরা বিশদভাবে বিভিন্নভাবে আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই, আমরা অনেকবার এই বিষয়ে কথা বলেছি। দিনাজপুর আমরা একটা নিরীহ জায়গা, আমরা প্রতিবাদ করতে পারি কম, আমরা আমাদের উপর জুলুম অত্যাচার হলে আমরা এটার প্রতিবাদ করতে পারি না, সেভাবে এটার প্রতিকারও আমরা কারো কাছে পাই না। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে জানাচ্ছি যে মাননীয় মন্ত্রী দিনাজপুরকে বেছে নিয়েছেন, এই বিষয়ে উদ্যোগ নিয়েছেন যে দিনাজপুরে যেন আমরা পাটজাত পণ্যের একদম শতভাগ ব্যবহার আমরা করতে পারি। শুধু মিল মালিক সমিতি এইটা ব্যবহার করবে, আমি এই বিষয়ে আমি হানান ভাই যেভাবে বলেছেন যে আমি এটা দ্বিমত করি যে শুধু মিল মালিকরাই কেন এটা ব্যবহার করবে, এটা চিনিটা কেন ব্যবহার করবে না, গম কেন ব্যবহার করবে না, আটা কেন ব্যবহার করবে না, চিপস কেন ব্যবহার করবে না, সার কেন ব্যবহার করবে না, সকল খাদ্য পণ্য কেন আমরা এটা পাটজাত পণ্য ব্যবহার করব না, বা যেটাতে হাইজেনিক আমরা ঠিক রাখতে পারবো সেটা আমরা ব্যবহার করবো না, এটা বিষয়ে আমাদের উদ্যোগ অবশ্যই আমাদের যোগ্য মন্ত্রী হিসেবে মাননীয় নানক ভাই এটার ব্যবস্থা নেবেন বলে আমি মনে করি। আজকে আমরা দিনাজপুর মানেই কিন্তু খাদ্য বান্ধব একটা জেলা, আমরা উদ্বৃত্ত খাদ্য উৎপাদন করি, আমরা লিচু উৎপাদন করি, আমরা সুগন্ধি চাল উৎপাদন করি। আমাদের এই জেলা একটা এমন একটা জেলা, এত সমৃদ্ধ একটা জেলা, এই জেলাকে যদি আরেকটু সরকার যদি সুনজর দেয়, এই জেলাকে আমরা আরো অনন্য জায়গায় নিয়ে যেতে পারবো এবং বাংলাদেশকে খাদ্যে একটা অনেক বড় স্থাপন আমরা দিতে পারবো। আজকে যতই যেভাবে এই 1 কেজি 2 কেজি সার, 1 কেজি 2 কেজি বীজ দিয়ে কিন্তু আমাদের এই সমস্যার সমাধান হবে না। একটা মাস্টার পরিকল্পনা আমরা যে ফিচার এখানে দেখেছি, সেখানে দেখেছি যে পাহাড়ি অঞ্চল বাদে গোটা বাংলাদেশ এক সময় পাট উৎপাদন হতো, কিন্তু আমি যতটুকু জানি আমাদের দিনাজপুরের খানসামা বীরগঞ্জের ওই অঞ্চলে আর টুকটাক মাঝে মাঝে শাক খাওয়ার জন্য কিছু পাট আবাদ হয়, তেমন কিন্তু পাট দিনাজপুরে এখন কিন্তু আবাদটা হয় না। আমাদের খানসামা অঞ্চলে কিছুটা পাট হয়, কারণ নীলফামারী খানসামা ওই অঞ্চলটা দিয়ে পাটটা হয়। আমাদের আরো বিশেষ দিনাজপুর যেহেতু মাটি উর্বর, মানুষ উর্বর, আমরা সহজ সরল, আমরা এখানে যদি প্রণোদনা দেওয়া যায়, কোনো ব্যবস্থাপনা সেভাবে সরকারিভাবে নেওয়া যায়, দিনাজপুর কিন্তু পাট শিল্পে ভালো করবে আমি মনে করি। সেটার জন্য একটা সমন্বিত উদ্যোগ দরকার। অবশ্যই নানক ভাইয়ের কাছে সে দাবি আমার থাকবে যে আপনি দিনাজপুরকে একটু বিশেষ, শুধু দিনাজপুর না, এই বৃহত্তর দিনাজপুর এই অঞ্চলটাকে আপনি যদি একটু গুরুত্ব দেন, তাহলে পাটে আমরা ভালো করব। এবং আমাদের যে রপ্তানি, যে কথা সচিব সাহেব বললেন যে আমরা রপ্তানি, আমাদের পাট দিয়েই ভারত রপ্তানি করে। হ্যাঁ, এটা আমরা কেন ডাইরেক্ট, সিদ্দিক ভাই বলেন যে আমরা কেন ডাইরেক্ট রপ্তানি করতে পারছি না। এই যে ছোট দেশ হিসাবে
বা ছোট কান্ট্রি হিসাবে বাংলাদেশের কিন্তু সেই জায়গায় কিন্তু আমরা নাই। আজকে বাংলাদেশের নেত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের নেত্রী না, জননেত্রী শেখ হাসিনা কিন্তু ওয়ার্ল্ড লিডার। আজকে সেই নেতৃত্বের গুণাবলী দিয়ে আমরা আমাদের বিভিন্ন দেশের যে দূতাবাসগুলো আছে তাদের মাধ্যমে আমরা আমাদের তো তেমন খনিজ তো আমাদের তেমন কিছু নাই। আমরা এই পাটজাত পণ্য, খাদ্যপণ্য আমরা যদি রপ্তানি করতে পারি তাহলে আমরা অবশ্যই ভালোভাবে সেদিকে আর যেতে চাই না। আমি শুধু